আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের একটা খুব কমন ব্যাপার নিয়ে আলোচনা করব। কমন ব্যাপার এই জন্য বলতেছি, অনেকেই আমার কাছে ফোন দেন যে স্যার, আমার বিড়ালটা তো প্রেগনেন্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে কৃমির সমস্যা খুব প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। প্রেগনেন্ট অবস্থায় বিড়ালের কিন্তু কৃমির সমস্যা হইতেই পারে। অনেকেই দেখা যায় যে মেটিং করাবেন, আপনি মেটিং করানোর আগে প্রপারলি ডিওয়ার্মিংটা করাচ্ছেন না, তখনই দেখা যায় এই ঝামেলাগুলো খুব বেশি পরিমাণে ফেস করতে হয়। তো এখন আমাদের ভিতর একটা খুব কমন ধারণা প্র্যাকটিস হয় যে গর্ভাবস্থায় বিড়ালকে কৃমির ওষুধ দেওয়া যায় না, এবং এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইমই সত্যি। যে আপনি যদি গর্ভাবস্থায় বিড়ালকে কৃমির ওষুধ দেন, অ্যাবর্শন হবার কিন্তু একটা চান্স থাকে। তারপরেও আবার কৃমির বেশিরভাগ যে গ্রুপগুলো আছে কৃমির ওষুধের, এই গ্রুপগুলো কিন্তু গর্ভাবস্থায় সেফও না। এই জন্য হচ্ছে কোন গ্রুপটা আপনি দিবেন, যদি একান্তই দিতে হয় তাহলে কোন গ্রুপটা দিবেন, এই বিষয়টা আপনাকে আগে একটু জেনে নিতে হবে। প্রথমেই বলে নেই, আমি এই ভিডিওতে কিন্তু কোনো কৃমির ওষুধের নাম সেভাবে আপনাদেরকে সাজেস্টও করব না, বা কোনটা কতটুকু পরিমাণে খাওয়াবেন এটাও বলে দিব না। কারণ এটা আলটিমেটলি প্রেগনেন্সির ওই পেশেন্টটাকে না দেখে, তার শারীরিক কন্ডিশন না জেনে এই জিনিসটা আসলে কখনোই করা উচিত না। তো চলুন আমি একদম বিস্তারিতভাবেই আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি। একদম প্রথমেই হচ্ছে কি, যে গর্ভাবস্থায় যদি বিড়ালের এই কৃমির সমস্যাটা দেখা দেয়, অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ও প্রেগনেন্সি পিরিয়ডটা কোনো রকমে একটু কষ্টে মষ্টে পার করছে, কিন্তু তারপরে ওর যে বুকের দুধ আসছে, এই বুকের দুধের মাধ্যমে কিন্তু ছোট বাচ্চার বডিতেও এই কৃমির লার্ভাটা বা যেই ডিমটা আসছে এটা কিন্তু চলে যাইতে পারে। এবং যখন এই ছোট বাচ্চা দুধের মাধ্যমে এই লার্ভাটা বা ডিমটা নিচ্ছে, তখন কিন্তু দেখবেন যে ছোট বাচ্চা আপনি খাবার মায়ের দুধই খাচ্ছে, অন্য আর কিছু খাচ্ছে না, কিন্তু ওর না সিভিয়ার লেভেলের পাতলা পটি হচ্ছে, মানে পাতলা পায়খানার এই সমস্যাটা খুব ডেভেলপ করতেছে, বা ও খুব ফ্রিকুয়েন্ট লেভেলে বমি করতেছে। তখন এই ধরনের কেসগুলো কিন্তু আর বাঁচানো যায় না। আমি বুঝাইতে পারলাম তো, যে মায়ের বডি থেকে বাচ্চার বডিতেও কিন্তু কৃমির এই লার্ভা বা ডিমটা চলে যাইতে পারে। এছাড়া এটা তো বললাম যে মায়ের বডি থেকে বাচ্চাতে যাওয়ার ব্যাপারটা, কিন্তু মায়ের ক্ষেত্রেও কিন্তু গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। গর্ভাবস্থায় আপনি এরকম দেখবেন যে আপনার বিড়ালটাকে সব কিছুই নর্মাল আসছে, কিন্তু ও না খুব বেশি পরিমাণে পাতলা পায়খানা করতেছে। এই কৃমির একটা খুব সিভিয়ার লেভেলের লক্ষণের ভিতর কিন্তু এটা একদম প্রধান এবং অন্যতম, যে এইটাতে খুব বেশি পরিমাণে পাতলা পায়খানা হবে। কারণ কি, আপনি চিন্তা করেন, ওর অন্ত্রে কিন্তু সেই কৃমিগুলা বসবাস করতেছে, যার কারণে অন্ত্রে যখন কোনো খাবার যাচ্ছে, ওই খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হইতে পারতেছে না। এবং এইটা যেহেতু ঠিকভাবে ডাইজেস্ট হইতে পারতেছে না, তখনই পাতলা পটির মাধ্যমে, মানে ওই ইনডাইজেশনের সমস্যা থেকে পাতলা পটিটা হচ্ছে। তাইলে প্রথম যেই সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে পাতলা পটি হবে। 2 নম্বরে আরেকটা সমস্যা খুব বেশি পরিমাণে ফেস করতে দেখা যায়, সেটা হচ্ছে কি, যে ফ্রিকুয়েন্ট লেভেলে বমি হইতে থাকে। এবং এই বমিটা না আপনি হচ্ছে বমির ঔষধ দিয়েও বন্ধ করতে পারবেন না। আপনি নর্মালি ওকে বমির ওষুধ দিচ্ছেন, কিছুক্ষণ ভালো থাকতেছে, তারপর আবার সেই বমি করে ফেলতেছে, আবার দিচ্ছেন, আবার বমি করতেছে। কারণ যতক্ষণ না আপনি পেটের ভিতরের ওই কৃমিটা না মারতেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওইটা ওই ভিতরে একটু নড়াচড়া করলেই খাবারটা বাহিরের দিকে উগলে আসার একটা সম্ভাবনা বা চান্স থেকেই যাবে। এবং এই ক্ষেত্রে আরেকটা কমপ্লিকেশন হয় কি, যে অনেকেই দেখা যায় যে ওই আশেপাশের পরামর্শ নিয়ে কৃমির ডোজটা করে ফেলে, কিন্তু কৃমির ডোজটা করার পরেও তারা পর্যাপ্ত পরিমাণে যতটুকু ঔষধ দেওয়ার দরকার ছিল অতটুকু পরিমাণে ওষুধটাও দেয় না। একটু যদি কম হয়ে যায়, হালকা বেশি হইলে কোনো সমস্যা নেই এখানে, কিন্তু একটু যদি কম হয়ে যায় তখন দেখা যায় যে কৃমিগুলো মারা যায় না, বা মারা গেলেও প্রপারলি বডির থেকে বের হয় না। তখনই ওইগুলা আবার সেই নাড়াচাড়া দিয়ে ওঠে, এবং তখন দেখা যায় মাঝখান দিক দিয়ে একটু বমিটা বন্ধ হয়েছিল, আবার কয়েকদিন পরে সেই বমিটা শুরুই হয়। তো এই দুইটা সমস্যা হচ্ছে কৃমির যদি গর্ভাবস্থায় হয় তাহলে খুব বেশি পরিমাণে ফ্রিকোয়েন্টলি ফেস করে আর কি। এখন এই দুইটা সমস্যা যখন আসছে, তাহলে এই সব টাইমে তো না দিয়ে পারা যাচ্ছে না। প্রেগনেন্সি তো বুঝতে পারলাম, কিন্তু প্রেগনেন্সি হইলেও ওকে তো ওই বমিটা তো বন্ধ করা যাচ্ছে না কোনোভাবে, বা পাতলা পায়খানাটা তো বন্ধ করা যাচ্ছে না। তখনই কি করা হয়, প্রেগনেন্সির একদম প্রথম দিকে সাধারণত কৃমির ওষুধ দেওয়া একদমই মানা। একদম মাঝামাঝি বা শেষের দিকে, আবার শেষ বলতে একদম লাস্টে না, শেষের থেকে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে আপনি চাইলে কৃমির ওষুধটা দিতে পারেন। এবং এইখানে একটা গ্রুপ আছে যেটা হচ্ছে মেবেন্ডাজোল গ্রুপ বলি আমরা, এই গ্রুপটা হচ্ছে সেফ। আপনি চাইলেই হচ্ছে এইখানে এই গ্রুপটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু তারপরেও যদি আপনি আমার সাজেশন চান, আমি বলবো কোনো রকমে কষ্টে মষ্টে একটু চালান। জাস্ট প্রেগনেন্সি পিরিয়ডটা শেষ হোক, শেষ হয়ে যাওয়ার পরই 3 থেকে 4 দিন পর বা সর্বোচ্চ 1 সপ্তাহ পরে আপনি ওকে কৃমিনাশক করাই ফেলতে পারবেন।
আমাদের দেশে যে কৃমির ওষুধগুলো পাওয়া যায় তার ভিতর কিওফটা খুব ভালো, তারপরে হেলমিনথিসাইড অ্যাল যেটা আছে এটা ভালো। হেলমিনথিসাইড অ্যালের আবার একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে কি লাস্ট অনেকগুলো কেসেই এটা দেখলাম যে ওরা বলে যে প্রতি 3 মাস পর পর আপনি একবার খাওয়াইলে 3 মাসের জন্য নিশ্চিন্ত। বাট ওদের এই ওষুধের যে ইফেক্ট এটা না কেন জানি 3 মাস এখন আর থাকে না, কোয়ালিটি ডিক্রিজ করে গেছে, যার কারণে একবার খাওয়াইলে 1.5 মাস বা 2 মাসের মাথায় আবার সেই কৃমির সমস্যাটা দেখা দেয়। তো ওই ফার্স্ট অফ অল কিওফটার ইয়াটা এখন পর্যন্ত ভালো চলতেছে, আপনারা সেটা খাওয়াইতে পারেন। অথবা সেকেন্ডে হচ্ছে হেলমিনথিসাইড অ্যাল খাওয়াইতে পারেন। এই দুইটার একটাও না পাওয়া গেলে তখন হচ্ছে আপনি অ্যালভেন, মেলফিন, ডিলেন্টিন এগুলো খাওয়াইতে পারেন। কিন্তু এই যে যেগুলোর নাম বললাম এগুলো কিন্তু একটাও প্রেগনেন্সিতে সেফ না, মানে ওই যে মাঝামাঝি সময়টাতেও সেফ না। ওই জন্য এগুলো একটাও দেওয়া যাবে না। আপনি যদি এরকম প্ল্যানিংই করে থাকেন যে না ঠিক আছে সামনে হচ্ছে ও এরকম মিটিং করাবো, তার আগে হচ্ছে ওকে একটু কৃমিনাশকটা করে নেই, সেসব কেসে আপনি এটা দেখতে পারবেন। এবং এই কেসগুলোতে আপনি সবসময় ভেটের সাথে কনসালটেন্সি নিয়ে তারপরে হচ্ছে আপনি ওকে কৃমির ওষুধটা দিবেন। কারণ কৃমির ওষুধে প্রপার ডোজ মেনটেন করা হচ্ছে এখানে বাধ্যতামূলক। কৃমির ওষুধ একটু কম হইলে এটা জিরো আউটকাম, মানে এটা দেওয়া আর না দেওয়া প্রায় সেমই। একটু বাড়িয়ে দিতে হয় বা হালকা একটু বাড়িয়ে দিলে এতে কোনো ঝামেলাই হয় না। এই জন্য সবসময় প্রপারলি কৃমির ডোজটাকে আপনি আইডেন্টিফাই করবেন, তারপরেই হচ্ছে ওকে ওই পরিমাণ মতো। এবং ভেট কিন্তু এইখানে যখন দেয় তখন কিন্তু দেখা যায় যে বডির শারীরিক যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো আগে জেনে নেয়, জেনে তারপরে হচ্ছে ডোজ কি একটু বাড়বে নাকি কতটুকু ঠিক থাকবে এই বিষয়টা সম্পর্কে সে ডিসিশন নেয়।